আসসালামু আলাইকুম। আইএস ইউনাইটেড সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। আজ 12ই ভাদ্র, দ্রোহ, সাম্য ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিক। প্রজন্ম থেকে প্রজন্মের অনুপ্রেরণা হয়ে তিনি বেঁচে আছেন বাংলা সাহিত্যের প্রাণে, বাঙালির সংস্কৃতির শেকড়ে। জাতীয় কবির 50তম মৃত্যুবার্ষিকে ভোর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে ফুলের শ্রদ্ধা জানান শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি শোষণ আর বৈষম্যের শেকল ভাঙার আহ্বান, ভালোবাসা আর মানবতা সুরে গড়া এক অনন্য কণ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যার গান, কবিতা আর অগ্নিঝরা কথামালা যুগে যুগে জাগিয়ে তুলেছে বাঙালিকে। আমি মানি না কোনো আইন। 1383 বঙ্গাব্দের 12 ভাদ্র নিভে গিয়েছিল বাংলা সাহিত্য সঙ্গীতের সেই আলোকবর্তিকা। তবে মৃত্যুর অর্ধশতাব্দী পেরিয়েও তিনি আছেন জীবন্ত, আছেন চেতনায়। আমি বিদ্রোহী। নজরুলের 50তম মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজনে স্মরণ করা হয় বিদ্রোহী কবিকে। তার সৃষ্টকর্ম বিশ্বের কাছে পৌঁছাতে বিভিন্ন ভাষায় অনুবাদ করার আহ্বান জানান নজরুল প্রেমীরা। শুধু দুটো দিন না, আমরা প্রতিটা বছরে প্রতিটা দিনই আমাদের হৃদয়ে থাকে কবি। তিনি রূপায়ণ করতে পেরেছিলেন তার গল্প, উপন্যাস, কবিতা এবং গানের মাধ্যমে। শ্রদ্ধা জানাতে এসে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার প্রেরণার উৎস কাজী নজরুল ইসলাম। যত পরেই নিপীড়নের খড়গ হোক, সেই খড়গকে সমূলে উৎপাটিত করে সেটিকে ভেঙে রাস্তায় নামতে এবং অন্যায়কে দূরীভূত করে ন্যায় প্রতিষ্ঠিত করতে কাজী নজরুল ইসলামই হচ্ছে আমাদের প্রধান অনুপ্রেরণার উৎস। বৈষম্যের বিরুদ্ধে উচ্চকণ্ঠ থাকা শুধু নজরুল কথাই নয়, কাজেও দেখিয়েছেন বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার অবদান, সে অবদান স্বাধীনতাকামী মানুষ একজন, মুক্তিকামী মানুষ একজন, সাম্যের মানুষ একজন, একজন ন্যায় বিচারের মানুষ একজন, সেই ব্যাপারটি তার কাজের মধ্যে ফুটে উঠেছে। মৃত্যুর 50 বছর পেরিয়ে গেলেও প্রতিদিনই নজরুলের অদৃশ্য উপস্থিতি বাঙালির মনে। বিদ্রোহী কবিতায় আজও প্রেরণা হয়ে আছেন সাহসী উচ্চারণে, মানবতার বাণীতে আর ন্যায্যের লড়াইয়ে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলা ভাষা, সাহিত্য ও সঙ্গীতে কাজী নজরুলের অবদান আজও অনস্বীকার্য। মৃত্যুর এত বছর পর আজও তিনি আমাদের সমাজ ও রাষ্ট্রীয় জীবনে অফুরান প্রেরণার উৎস। সমাজে ধর্মে ধর্মে বিভেদ থাকলেও তার সাহিত্য সাধনার মূল উপজীব্য সব ধর্ম ও মতের মানুষের মিলন ও মুক্তি। এইচ.এম. মেহেদী হাসানের রিপোর্ট। আমারে দিব না ভুলিতে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল তার। বিদ্রোহী কবি অভিধা তাকে প্রিয়তার শীর্ষে নিয়ে গেলেও তার রচনার বিশাল অংশ জুড়ে আছে সাম্যবাদী চেতনা। দিব না দ্রোহ বলি, বিদ্রোহের কবি বলি। এই বিদ্রোহ সেই বিদ্রোহ নয়, এই বিদ্রোহ হচ্ছে উঠে দাঁড়াও, শক্ত হও। সঙ্গীতে তিনি বিশেষ অবদান রেখেছেন। তিনি নিজেই নিজের অভিভাষণে বলে গেছেন। কুলি মজুর কবিতায় বলছেন, আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। এখানে কিন্তু একটা সমাজতান্ত্রিক বোধ তার মধ্যে কাজ করেছে। খোদা এই গরিবের সম্প্রীতির বন্ধনে তিনি বাঁধতে চেয়েছেন সব ধর্মমতের মানুষ। একদিকে রচনা করেছেন ইসলামী সঙ্গীত, অন্যদিকে রচনা করেছেন শ্যামা সঙ্গীত। চেষ্টা করেছেন তৎকালীন হিন্দু মুসলিমের গালাগালিকে গলাগলিতে পরিণত করার। তিনি একই সাথে লিখে গেছেন শ্যামা সঙ্গীত। সেই মানুষটি মুসলিম জাগরণের কথা লিখে গেছেন অত্যন্ত সফলতার সাথে। একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, অসাম্প্রদায়িক একটা খুব গভীর চিন্তা। এবং তিনি বলছেন, হিন্দু নয় মুসলিম ওই জিজ্ঞাসা কাণ্ড। কালো মেয়ের পায়ের তলায় সমাজ রাষ্ট্রের ক্রান্তিকালে নজরুল ধরা দেন প্রেরণা হয়ে। তাই
দেহগত নজরুল না থাকলেও ধ্রুবতারা হয়ে তিনি পথ দেখান জাতিকে। এমন সব বাণী, এমন সব বক্তব্য জীবনের সাথে জড়িয়ে লিখে দিয়ে গেছেন, আমাদেরকে পথ দেখিয়ে গেছেন। যখনই আপনি কোনো সংকটে পড়ছেন, দুঃসময় হচ্ছে, তখনই আপনি যা খুঁজছেন যে মানুষের গান, যে মানুষের কবিতা, সে হচ্ছে নজরুল। মানুষের সুখ, দুঃখ, আনন্দ, বেদনা সহ সব সূক্ষ্ম অনুভূতি হৃদয়ে অনুধাবন ও ধারণ করতে পেরেছিলেন বলেই হয়তো নজরুল আজও মানুষের মনের উচ্ছ্বাসনে ঠাঁই করে আছেন। প্রয়াণের এই দিনে সেই কবির প্রতি রইল প্রাণের প্রণতি। ভালোবাসো মোর গান। এইচ.এম. মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে বেলা ৩টায় অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই অধিবেশনের সময়কাল নির্ধারণ করা হবে। সাধারণত বছরের এই সময়ে ঢাকা সংসদের অধিবেশন দীর্ঘ হয় না। এই অধিবেশনে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ও জাতীয় মানবাধিকার কমিশন আইন সহ কয়েকটি বিল উত্থাপন হতে পারে। ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হয় 15 জুলাই। ওই অধিবেশনে 2026-27 অর্থবছরের বাজেট ছাড়াও একাধিক বিল পাশ হয়। গঠিত হয় সংবিধান সংশোধনে বিশেষ কমিটি সহ 15টি কমিটি। চেয়ারে বসা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 বিভাগে দফায় দফায় সংঘর্ষে 4 জন আহত হয়েছে। গতরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের TSC-তে এক অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা দেওয়া হয়। এতে রসায়ন বিভাগের অন্তত 4 শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছেন মেডিকেলের কর্তব্যরত চিকিৎসকরা। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী বেড়েছে, তবে কমতে শুরু করেছে বিভিন্ন দেশের সঙ্গে সরাসরি ফ্লাইট। বর্তমানে মধ্যপ্রাচ্যগামী সরাসরি ফ্লাইট চালু রয়েছে। ফলে ব্যবসায়ী থেকে পর্যটক সবাইকেই দেশের বাইরে আকাশপথে যেতে হলে রাজধানী ঢাকা হয়ে যেতে হচ্ছে। চট্টগ্রাম থেকে সুমন গোস্বামীর ক্যামেরায় আরিস আহমেদের পাঠানো রিপোর্ট। দেশের অন্যতম সমুদ্র বন্দরকে কেন্দ্র করে চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলগুলোতে সংযুক্ত আরব আমিরাত, চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, কোরিয়া সহ অনেক দেশ কোটি কোটি টাকা বিনিয়োগ করছে। ফলে বিভিন্ন দেশের ব্যবসায়ীরা সরাসরি ফ্লাইট যোগে চট্টগ্রামে আসে। কিন্তু বিগত 1 দশকে আন্তর্জাতিক এই বিমানবন্দরের সাথে থাই স্মাইল, মালিন্দ এয়ার, রোটানা জেড, ওমান এয়ার, ভারতের কলকাতা ও চেন্নাই, থাইল্যান্ডগামী রিজেন্ট এয়ার তাদের সরাসরি ফ্লাইট বন্ধ করে দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ব্যবসায়ীরা। বিভিন্ন জায়গার যে কার্গো পণ্য, তাজা শাকসবজি, ফলমূল ছাড়াও গার্মেন্টসের রপ্তানি পণ্য আছে, আরও বিভিন্ন ধরনের নন ট্রেডিশনাল পণ্য আছে, এগুলো রপ্তানির সম্ভাবনা বাড়বে, রপ্তানি বাড়বে। যে কোনো কান্ট্রিতে যেতে হয় ফর বিজনেস পারপাস, বিজনেস ট্রিপে আমাদেরকে এখান থেকে ফ্লাইট নিতে হয় ঢাকায় কানেক্টিং নিয়ে আবার ওখানে যেতে হয়। অনেক সময় ফ্লাইট মিসের ইস্যুস থাকে, ডিলেজ ইস্যুস থাকে, এগুলোর কারণে আমাদেরকে ওখানে ওয়েট করতে হয়। এমনও হয় আমি আমার কলিগ প্রায় ব্যবসায়ীকে দেখছি যে 2টা কানেক্টিং ফ্লাইট 2টা নিয়ে রাখতে, যে যেটা একটা মিস করলে আরেকটা ধরে যেতে পারে। তো এইসব প্রবলেমগুলো কিন্তু অনেক হিউজ। ব্যবসায়ীরা বলছেন চট্টগ্রাম বিমানবন্দর বোয়িং 777 সিরিজের বিমান ওঠানামা করার মতো সক্ষম। তবে এই বিমানবন্দরকে 24 ঘন্টা 7 দিন চালু রাখা, দীর্ঘ পথের ফ্লাইটের জন্য ট্রানজিট ও জ্বালানি সরবরাহের সুবিধা এবং কার্গো ভিলেজ স্থাপনের মাধ্যমে আরও আধুনিক করা প্রয়োজন। এমিরেটসকে বলি যে আপনি এখানে ল্যান্ডিং করেন, সেটা তার আনলেস ইট ইজ এ বিজনেস, সে এখানেই নামবে। তাহলে এখানে যদি নামে তাহলে এখানে প্যাসেঞ্জার নামবে, প্যাসেঞ্জার নামলে হোটেল বিজনেস হবে, প্যাসেঞ্জার নামলে অন্যান্য ব্যবসাগুলি এখানে এলোডিং হবে, আমাদের রেস্টুরেন্ট চলবে, ইকোনমিতে একটা মুভমেন্ট হবে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরটিতে আধুনিক সুযোগ সুবিধা সংযোজন করা গেলে উন্নত দেশের সাথে তাল মিলিয়ে এগোতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। NTV নিউজ ডেস্ক। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbt.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।